চৈত্র মাস চলাকালীন ভুলেও খাবেন না এই একটি সবজি, না হলে রোগ জ্বালায় ভুগবেন, সারা বছর অসুস্থতায় কাটাবেন। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, চলছে কিন্তু চৈত্র মাস, আর এই চৈত্র মাস চলাকালীন ভুলেও খেতে নেই এই একটি সবজি, না হলে আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এবং সারা বছর কিন্তু রোগ জ্বালায় ভুগতে পারেন। এই জন্য চৈত্র মাস চলাকালীন ভুলেও খাবেন না এই একটি সবজি। তো সর্বপ্রথম বলি বন্ধুরা, কোন সেই সবজি যা খেলে এই মাস চলাকালীন, অর্থাৎ এই চৈত্র মাস চলাকালীন যদি এই সবজিটি মুখে তোলেন, তাহলে কিন্তু শরীর সবসময়ের জন্যই খারাপ থাকবে এবং সারা বছর অর্থ সংকটেও পড়তে পারেন। এই জন্য ভুলেও মুখে তুলবেন না এই মাস চলাকালীন এই একটি সবজি। তার আগে বলি বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, একদম স্কিপ না করে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিও পাওয়ার জন্য। তো এবার বলি বন্ধুরা, চলছে কিন্তু চৈত্র মাস, আর এই চৈত্র মাস অনেকে তেতো মাস নামেও চেনেন। এই জন্য এই তেতো মাসে ভুলেও খেতে নেই এই একটি সবজি, যার কারণে আপনারা অর্থ সংকটেও পড়তে পারেন, রোগ জ্বালায়ও ভুগতে পারেন। এই কারণে চেষ্টা করবেন এই চৈত্র মাস চলাকালীন এই সবজিটি থেকে দূরত্ব বজায় রাখার, নাহলে কিন্তু চরম রোগ জ্বালায় ভুগবেন এবং অর্থ সংকটে ভুগবেন। এই জন্য অবশ্যই এই সবজিটি মুখে তুলবেন না। তার আগে বলি বন্ধুরা, চৈত্র মাস এমন একটি মাস, এই মাসে কিন্তু কোনো শুভ কাজ বা কোনো মঙ্গলময় কাজ হয় না। এই মাসে কিন্তু বিবাহর মতো পবিত্র জিনিস এবং বাড়ি উদযাপন বা যে কোনো শুভ কাজ কিন্তু এই মাসে করা উচিত নয়। তার কারণ হচ্ছে চৈত্র মাস তেতো মাস হিসেবেই জেনে থাকি। এই জন্য এই মাসে অবশ্যই করে কোনো শুভ কাজ করা একেবারেই নিষিদ্ধ। এই তেতো মাসে কোনো শুভ কাজ করলে তার ফল কিন্তু পাওয়া যায় না। এই জন্য ভুলেও এই মাস চলাকালীন কোনো শুভ কাজ করা একদমই উচিত নয়। সর্বপ্রথম যে কাজটি তো করা উচিত নয়, সেটি হচ্ছে বিবাহর মতো পবিত্র জিনিস, যা এই মাস চলাকালীন যারা করে তারা কিন্তু অবশ্যই করে বিবাহ জীবনে সুখী হতে পারে না। এটাই কিন্তু শাস্ত্রের নিয়মে বলা হয়েছে। তার কারণ হচ্ছে এই মাসটি খুবই শুভ বলে মনে করা হয় না। এই তেতো মাসে বিবাহ বলেই কোনো যোগ নেই। এই জন্য এই মাস চলাকালীন বিবাহর মতো শুভ কাজ একদমই করা উচিত নয়। এই মাসটি তেতো মাস হিসেবেই অনেকেই চিনে থাকেন। এই জন্যই তেতো মাসে কোনো শুভ কাজ একদমই করা উচিত নয়। বিবাহর মতো জিনিস তো মোটেই না। এবং দ্বিতীয়ত, কোনো বাড়ি যদি আপনারা করে থাকেন, নতুন গৃহস্থ বাড়ি, তাহলে কিন্তু ভুলেও এই চৈত্র মাস চলাকালীন আপনারা উদযাপন করবেন না। গৃহস্থ বাড়িও কিন্তু পবিত্রতা নিয়ে আসে। সেই জন্য বাড়ি যদি উদযাপন করতে চান, এই কাজটিও কিন্তু চৈত্র মাসে ভুলেও করবেন না। নাহলে বাড়িতে কোনো দিন অর্থ আসবে না এবং বাড়িতে সৌভাগ্যও আসবে না যদি এই মাস চলাকালীন বাড়ি উদযাপন করেন। এই জন্য ভুলেও এই মাসে বাড়ি উদযাপন করা উচিত নয়। এবং আরও অনেক বিভিন্নই শুভ কাজ রয়েছে যা এই মাসে করা উচিত নয়। আমি আপনাদের সামনে দুটি এই শুভ কাজের কথা বললাম, যা এই মাসে তো করা একদমই উচিত নয়। আরও বিভিন্ন শুভ কাজ রয়েছে যা এই মাসে আপনারা ভুলেও করবেন না। এবং এই চৈত্র মাসে শুভ কাজের সাথে সাথে রয়েছে
এমন কিছু জিনিস যা ভুলেও করা উচিত নয়। তার মধ্যে হলো আহারের নিয়ম অনুযায়ী সকল খাবারের মধ্যে কিছু খাবার রয়েছে যা নিষিদ্ধ, এই মাস চলাকালীন খাওয়া উচিত নয়। সর্বপ্রথম যে খাবারটি খাওয়া তো এই মাসেই উচিত নয়, সেটি কিন্তু খেলে আপনারা কিন্তু ভুগবেন চরম রোগে। এই জন্য ভুল করেও এই মাস চলাকালীন এই সবজিটি বা এই খাবারটি আপনারা মুখেও তুলবেন না। এবং তার সাথে সাথে বলি বন্ধুরা, এই মাস হচ্ছে চৈত্র মাস, যা গরমও পড়ে যায়। এই সময় গরমের সময়ে আপনারা চাইলে ঠান্ডা খাবার খেতে পারেন, অর্থাৎ ডাবের জল বা ঠান্ডা যাবতীয় জিনিস আছে আপনারা খেতে পারেন। কোনো গরম জিনিস, তেল বা আমিষ জাতীয় খাবার বা ঝাল মশলার জিনিস জাতীয় খাবার, এই খাবারগুলি থেকে আপনারা যত দূরত্ব বজায় রাখবেন ততই ভালো। তার কারণ হচ্ছে এই গরমকালে অবশ্যই করে ঠান্ডা জাতীয় খাবার খাওয়া উচিত। যদি তেল আমিষ খাবার বা মশলা জাতীয় খাবার যদি আপনারা খান, তাহলে কিন্তু এই গরমের সময়ে আপনাদের শরীর স্বাস্থ্য খারাপ হবে, রোগ জ্বালায় ভুগবেন। এই জন্য ঠান্ডা খাবার এই মাসে খাওয়া একদমই উচিত এবং ভুলেও এই খাবারগুলি আপনারা মুখে তুলবেন না। তার মধ্যে এই মাস চলাকালীন যে খাবারটি খাওয়া একদমই উচিত নয় সেটি হচ্ছে বেগুন। বেগুন এই মাসে খাওয়া উচিতই না। এই চৈত্র মাস চলাকালীন বেগুন বাড়িতে আনাও উচিত নয় এবং খাওয়াও উচিত নয়। এই জন্য বেগুন এই চৈত্র মাসে ভুলেও মুখে তুলবেন না, নাহলে কিন্তু সারা বছর রোগ জ্বালায় ভুগবেন, অর্থ সংকটে ভুগবেন। এই জন্য বেগুন বাড়িতে আনবেন না এই চৈত্র মাসে এবং খাবেন না। দেখবেন বাড়ির জন্যই মঙ্গলময় হবে, আপনার জন্যই মঙ্গলময় হবে। সবসময়ের জন্য বাড়ির জন্যই কিছু নিয়মবিধি আছে, তা কিন্তু মেনে চললে সংসারের জন্য যেমন মঙ্গলময় হয়, আপনাদের জন্যও কিন্তু মঙ্গলময় হয়। এই জন্য সেই নিয়ম অনুযায়ী এই তেতো মাসে বেগুন বাড়িতে ভুলেও আনবেন না এবং মুখেও তুলবেন না। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। এই বেগুন জাতীয় খাবার কিন্তু বাড়িতে আনা নিষিদ্ধ এই মাস চলাকালীন, এবং এই তেতো মাসে কোনো শুভ কাজও করা উচিত নয় এবং এই খাবারগুলি থেকেও নিষিদ্ধ থাকাই উচিত। তো বন্ধুরা, আশা করছি বোঝাতে পারলাম। ভুলেও কিন্তু তেল মশলার জিনিস এই গরমের সময়ে খাওয়া তো উচিতই না, এবং তার সাথে সাথে বেগুন কিন্তু বাড়িতে আনা ভুলেও উচিত নয় এই মাস চলাকালীন, এবং আপনারা কিন্তু মুখেও তুলবেন না। আপনারা খেয়াল রাখবেন বাড়ির সকল সদস্যই যেন এই মাসে বেগুন না মুখে তোলে, না হলে কিন্তু সারা বছর অর্থ সংকটেই পড়বেন। সারা বছর ইনকাম করবেন, হাতে কিন্তু একটি টাকাও থাকবে না এবং গৃহেতে অর্থ সৌভাগ্য কখনোই আসবে না। এই জন্য সংসারের জন্য নিয়মবিধিগুলি সবসময় মেনে চলাই উচিত, যা সংসারের জন্যই সৌভাগ্য নিয়ে আসে এবং মঙ্গলময়ও হয়। এই জন্য অবশ্যই বাড়ির নিয়ম অনুযায়ী এই তেতো মাসে এই খাবারগুলি ভুলেও মুখে তুলবেন না। দেখবেন মা লক্ষ্মী তাহলেই কিন্তু সন্তুষ্ট হয় এবং গৃহেতেই থাকেন, যদি নিয়ম বিধিগুলি আপনারা সবসময় মেনে চলেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।